Assalamu alaikum, hello listener. I hope you are well. I am also well. You are most welcome to German Translation and Credit Academy. Today's tutorial is on the use of modal verb might. In this video, you will know how to the best use of might and how to make a sentence by using might. এখানে modal verb might এর ব্যবহার সম্পর্কে আজকে আলোচনা করব। মে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, মাইট হচ্ছে পাস্ট ফর্ম। দুটোই মোডাল ভার্ব। যখন অতীতে কোনো কাজ করার সম্ভাবনা ছিল বা হওয়ার সম্ভাবনা ছিল বা আশঙ্কা ছিল, এরূপ যখন প্রকাশ করবে সেই ক্ষেত্রে আমরা মাইট ব্যবহার করে আমরা সেন্টেন্স তৈরি করব। এখানে ইংলিশে দেখুন দেওয়া আছে, দ্য মোডাল ভার্ব মাইট ইজ ইউজ টু এক্সপ্রেস পসিবিলিটি, মেক সাজেশনস অ্যান্ড আস্ক পারমিশন। অর্থাৎ এখানে কোনো কিছু অতীতে ঘটার যে সম্ভাবনা ছিল বা কাউকে সাজেশনস প্রদান করা হয়েছিল বা কারো কাছ থেকে পারমিশন গ্রহণ করা হয়েছিল, এরূপ যখন বোঝাবে সেই ক্ষেত্রে আমরা মাইটের ব্যবহার হবে। তো উদাহরণ দিয়ে আজকে আমরা বিষয়টি সহজে বোঝার চেষ্টা করব ইনশাল্লাহ। উদাহরণের মাধ্যমে আপনি বিষয়টি সম্পূর্ণ বুঝতে সক্ষম হবেন। যেমন রহিম হয়তো কাজটি করতে পারত, রহিম মাইট ডু দ্য ওয়ার্ক। এখানে যদি রহিম চেষ্টা করত তাহলে হয়তোবা সে কাজটি করতে পারত। এরূপ যখন বোঝাবে তখন সেক্ষেত্রে আমরা মাইট ব্যবহার করব। তুমি হয়তো কাজটি করতে পারতে, ইউ মাইট ডু দ্য ওয়ার্ক। সে হয়তো কাজটি করতে পারত, হি মাইট ডু দ্য ওয়ার্ক। আমি হয়তো কাজটি করতে পারতাম, আই মাইট ডু দ্য ওয়ার্ক। আমি হয়তো ফুটবল খেলতে পারতাম, আই মাইট প্লে ফুটবল। আমি হয়তো ক্রিকেট খেলতে পারতাম, আই মাইট প্লে ফুটবল। তো এভাবে আপনি অসংখ্য বাক্য নিজেই জেনারেট করে প্র্যাকটিস করতে হবে। তাহলে আপনার ইফ ইউ টেক মোর প্র্যাকটিস yourself, so you will able to make a lot of sentence and you will be able to know how to speak in English fluently. আপনি এখানে এই নিয়মগুলো ফলো করে আপনার মতো করে বাংলায় সেন্টেন্স জেনারেট করে সেগুলোকে ইংলিশে কনভার্ট করতে হবে। তাহলে আপনার প্র্যাকটিসের উপরে আপনার ইংলিশ ফ্লুয়েন্সি ডিপেন্ড করবে। এখানে এটা সিম্পল সেন্টেন্স আছে, যদি এটাকে কোশ্চেন WH কোশ্চেনে রূপান্তর করা হয় বা ইন্টারোগেটিভ সেন্টেন্স আপনি রূপান্তর করেন, তাহলে রহিম হয়তো কাজটি করতে পারতো, তাহলে আপনি রহিম কি কাজটি করতে পারতো, মাইট রহিম টু দ্য ওয়ার্ক। তুমি কি হয়তো বা কাজটি করতে পারতে, মাইট ইউ টু দ্য ওয়ার্ক। এভাবে আপনি কোশ্চেন নিজে নিজে কোশ্চেন করেও সেন্টেন্স মেকিং করতে পারবেন। আমি হয়তো ডাক্তার হতে পারতাম, আই মাইট বি এ ডক্টর। আমি হয়তো ফুটবলার হতে পারতাম, আই মাইট বি এ ফুটবলার। আমি হয়তো ক্রিকেটার হতে পারতাম, আই মাইট বি এ ক্রিকেটার। আমি হয়তো নেতা হতে পারতাম, আই মাইট বি এ লিডার। আমি হয়তো আত্মনির্ভরশীল হতে পারতাম, আই মাইট বি এ সেলফ রিলায়েন্ট। এরূপ অসংখ্য বাক্য আপনি নিজেই তৈরি করে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। তাহলে আপনার ইংরেজি, আপনার গ্রামার সহ ইংরেজি আপনি শিখতে পারবেন এবং ইংলিশে কথা বলার চেষ্টা করতে হবে। এই বাক্যগুলো আপনার বাস্তব রিয়েল লাইফে প্রয়োগ করার চেষ্টা করতে হবে। তাহলে আপনার
ফ্লুয়েন্সি দ্রুত গ্রো হবে। আমার হয়তো একটি আইফোন থাকতো। আই মাইট হ্যাভ অ্যান আইফোন। আমার হয়তো একটি অ্যান্ড্রয়েড ফোন থাকতো। আই মাইট হ্যাভ অ্যান অ্যান্ড্রয়েড ফোন। আমার হয়তো ল্যাপটপ থাকতো। আই মাইট হ্যাভ এ ল্যাপটপ। আমার হয়তো একটি ফ্ল্যাট থাকতো। আই মাইট হ্যাভ এ ফ্ল্যাট। আমার হয়তো সুন্দর একটি গাড়ি থাকতো। আই মাইট হ্যাভ এ নাইস কার। তো এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে। আপনি আহ, যদি বিষয়টি বুঝতে পারেন এবং সুন্দরভাবে বাংলায় সেন্টেন্স জেনারেট করে চেষ্টা করতে হবে, তাহলে আপনার রুলস এবং রেগুলেশন মেনটেন করে আপনি ইংলিশে কথা বলা শিখতে পারবেন। ইউ উইল লার্ন হাউ টু স্পিক ইন ইংলিশ বাই মেনটেনিং দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অফ ইংলিশ গ্রামার। থ্যাংকস। আমার হয়তো কয়েক মিনিট দেরি হতে পারত। আই মাইট বি এ ফিউ মিনিটস লেট। তিনি হয়তো সত্য জানতেন। হি মাইট হ্যাভ নোন দ্য ট্রুথ। তাকে হয়তো হত্যা করা হয়েছিল বা মেরে ফেলা হয়েছিল। হি মাইট হ্যাভ বিন কিল্ড। এরকম আহ, আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন যদি মাইটের ব্যবহারটা ভালোভাবে বুঝে থাকেন। আপনি নিজে নিজে প্র্যাকটিস করতে হবে আপনাকে। সেই সাথে শত শত আহ, বাংলায় সেন্টেন্স আগে তৈরি করে আপনাকে ইংলিশে ট্রান্সলেট করে এই মাইটের ব্যবহার সঠিকভাবে প্রয়োগ করে আপনাকে বাক্য গঠন করতে হবে। তাহলে আপনার ইংলিশ ফ্লুয়েন্সি দ্রুত আপনার জড়তা কেটে যাবে এবং ইংলিশ ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। তো আশা করি এই আজকের ভিডিওতে এই মোডাল ভার্ব মাইটের ব্যবহার আপনি বুঝতে পেরেছেন। যদি সত্যি অর্থে ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক এবং কমেন্টস করবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সকলকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।